হযরতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাড়ির পাশ দিয়ে যাচ্ছে। যাওয়ার সময় উনি শুনতে পেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দণ্ডায়মান, নামাজে দাঁড়ায়া নিঃশব্দে কিরাত করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। যা দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ রাত্রে উঁচু শব্দে উচ্চ কণ্ঠে উনি কিরাত করতেছেন। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় দুজনকে একত্রে পাইলেন। একত্র পাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ও আবু বকর, আমি একবার তোমার বাড়িতে গিয়েছিলাম, যা দেখি তুমি তাহাজ্জুদের নামাজে দণ্ডায়মান। ও আবু বকর, তুমি যখন নামাজ পড়তেছ তখন তুমি নিঃশব্দে কিরাত করতেছিলে, তুমি বলো কেন নিঃশব্দে কিরাত করতেছিলে? আবু বকর বলে, ও আল্লাহর রাসূল, আমি তো কিরাত করতেছিলাম, আমি তো তাকে শোনাইতেছিলাম কিরাত, যার সাথে আমি চুপি সরে কথা বলতেছিলাম। অর্থাৎ আমি তো চুপি সরে আল্লাহর সাথে কথা বলতেছিলাম, আমি তো তাকেই কিরাত শোনাইতেছি, এজন্য আমি আস্তে আস্তে কিরাত করতেছি। এই হাদিস থেকে বোঝা গেল, যখন বান্দা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় তখন বান্দার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে ডাক দিয়া বললেন, ও উমর, তুমি যখন নামাজ পড়তেছিলে আমি দেখলাম তুমি উচ্চ কণ্ঠে কিরাত করতেছিলে, তুমি কেন শব্দ করে উচ্চ কণ্ঠে কিরাত করতেছিলে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, তাহাজ্জুদের সময় আমি উচ্চ কণ্ঠে কিরাত করতেছিলাম এই কারণে যাতে করে যারা ঘুমন্ত আছে তারা যেন জাগ্রত হয়ে যায় এবং শয়তান যেন কিরাত শুনে প্রভাবিত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উমর, তুমি একটু কিরাত আস্তে পড়িও। আর আবু বকরকে বললেন, ও আবু বকর, তুমি কিরাত একটু জোরে পড়িও। এই হাদিস থেকে আমরা এটা বুঝতে পারি যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও তাহাজ্জুদ করতেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও তাহাজ্জুদ করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও তাহাজ্জুদ করতেন। যত বড় বড় বুজুর্গ আউলিয়া ছিল তারাও তাহাজ্জুদ করতেন, কিন্তু দুঃখের বিষয় আমরা শুধু তাহাজ্জুদে ঘুমাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রাত্র যখন শেষ ভাগ হয়, তৃতীয় অংশের শেষ তৃতীয় অংশে আল্লাহ তাআলা বান্দার একদম নিকটবর্তী চলে আসেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে ফরমান, রাত্র যখন শেষ হয় আল্লাহ পাক রব্বুল আলামিন একদম প্রথম আসমানে চলে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসে এমন একটা সময় যখন সমস্ত মানুষ ঘুমন্ত, সব নীরব নিস্তব্ধ। আল্লাহ পাক উনি আসিয়া ডাকতে থাকেন বান্দাদেরকে, ও আমার বান্দারা, কে আছো? উঠো উঠো, কে আছো? আমাকে ডাকবা, আমি তার ডাকে সাড়া দিব। কে আছো অসুস্থ? উঠো, আমার কাছে সুস্থতা চাও, আমি তাকে সুস্থতা দান করব। কে আছো অভাব অনটনে লিপ্ত? আমার কাছে চাও, আমি তার অভাব অনটন দূর করে দিব। কে আছো ঋণগ্রস্ত? আমার কাছে চাও, আমি তার ঋণ দূর করে দিব। আবার চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদের সময় প্রথম আসমানে আসিয়া আপনার আমার নাম ধরিয়া ধরিয়া ডাকতে থাকেন, কিন্তু আমি আপনার এমন কপাল পুরা ওই সময় নাক ডাইকে ঘুমাইতে থাকি। আল্লাহ বলেন, আমার কাছে চাও, যা চাইবা আমি তাই তোমাকে দিব। ওই সময় ঘুমাই, সকাল 8টা-9টা পর্যন্ত ঘুমাই, ঘুমানোর পরে সকালে উঠে সারাদিন পেরেশান আর পেরেশান।
হাদিস শরীফের মধ্যে তাহাজ্জুদের গুরুত্ব বোঝানোর জন্য হাদিস শরীফে বলেন, কয় জানো তিন ধরনের ব্যক্তিকে দেখিয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়। তিন ধরনের ব্যক্তিকে দেখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়। এক নাম্বার হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজের কাতারে দণ্ডায়মান হয়। নামাজের কাতারে যখন মানুষ দণ্ডায়মান হয় আল্লাহ তখন দেখিয়া খুশি হয় আর হাসতে থাকে। দুই নাম্বার শেষ রাতে যখন মানুষ তাহাজ্জুদ পড়ে আল্লাহ তাকে দেখিয়া খুব খুশি হন এবং হাসতে থাকেন। তিন নাম্বার ওই ব্যক্তি যে জিহাদে অবতরণ করেছে, দেখতেছে সৈন্যদল সব ভাগিয়া গিয়েছে, এরপরেও সে যায় না, সে জিহাদ করতেই থাকে আল্লাহর রাস্তায়। এই তিন ধরনের ব্যক্তিকে দেখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক খুশি হন। এবার আপনি আমি একটু চিন্তা করে দেখি, শেষ রাতে আমি যখন দণ্ডায়মান, আপনি আমি নামাজ পড়তেছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দেখতেছে, দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দেখিয়া হাসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি যে আমার বান্দা দেখো আমার জন্য আরামের গুণ হারাম করিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া নামাজে দণ্ডায়মান হয়, যেন আমি তাকে মাফ করে দেই, যেন আমি তাকে জান্নাত দেই, যেন আমি গুনাহ মাফ করে দেই এই জন্য, এবং তাকে যেন আমি জান্নাত দেই এই আশায় সে আমার জন্য আমার ভয়ে আজকে দাঁড়াইছে। এটা দেখি আল্লাহ হাসে। এবার চিন্তা করে দেখেন, আপনাকে আমাকে দেখি আল্লাহ হাসতেছে। এত সুন্দর একটা দৃশ্য, এত সুন্দর একটা দৃশ্য আল্লাহ আপনাকে আমাদেরকে দেখিয়ে হাসে। তাহলে এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে? অথচ ওই সময় শয়তান কয় আরো ঘুমা। সকালবেলা ঘুম আমাদের আরো বেশি করে, সকালবেলা ঘুম এমন বেশি করে আমাদের অনেক সময় ফজরের নামাজও কাজা হয়ে যায়। অথচ তাহাজ্জুদের কত গুরুত্ব, তাহাজ্জুদের কত গুরুত্ব। পূর্ববর্তী যত ওলিয়া উলিয়া ছিল, যত রাসূল ছিল, সকলে এই তাহাজ্জুদ পড়ত। তাহাজ্জুদ নামাজ যে পড়বে আল্লাহ তাআলার দিদার তার অর্জিত হবে। তাহাজ্জুদ যে পড়বে তার জন্য আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ হবে। তাহাজ্জুদ যে ব্যক্তি পড়বে তার অতীতের যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহগার আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহাজ্জুদ যে ব্যক্তি পড়বে সামনে কোনো গুনাহ তার দ্বারা হবে না, আল্লাহ তাআলা নিজ হাতে তাকে গুনাহ থেকে হেফাজত করবেন। আবার চিন্তা করে দেখেন তাহাজ্জুদের কত বড় গুরুত্বপূর্ণ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় মুহাদ্দিস ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি মারা যাওয়ার পর এক আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছেন আব্দুল্লাহ ইবনে মুবারককে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে দেখিয়া বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি বলো আল্লাহ তাআলা তোমার সাথে কেমন আচরণ করেছে? আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, তুমি কি জানো আমি এত বড় আল্লাহর ওলি হওয়ার পরেও আমার বাড়ির পাশে যে একটা কামার ছিল, ওই কামারের মর্যাদা আমার চেয়ে বেশি। এবার ওই আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, কেন রে ভাই আব্দুল্লাহ, ওই কামারের এত মর্যাদা কেন? তুমি তো বড় আল্লাহর ওলি ছিলে, তুমি তো তাহাজ্জুদ পড়তে, তোমার জীবনে তো কোনো গুনাহ হয় না, তুমি তো বড় আল্লাহর ওলি ছিলে, তুমি মুহাদ্দিস ছিলে, বড় বুজুর্গ ছিলে, তোমার চেয়ে ওই কামারের মর্যাদা এত বেশি কেন? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলে, জানো ওই কামারটা ছিল কামার, ওই কামারটা সারাদিন লোহা পিটাইতো। সারাদিন লোহা পিটানোর কারণে রাত্রে বেলায় তার শরীরে ব্যথা হইত, ব্যথার কারণে সে শুয়ে যাইত। শুয়ে শেষ রাত্র যখন হইতো জানালা খুলিয়া দেখতো আমি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদ পড়তেছি, নামাজ পড়তেছি। তাহাজ্জুদরত অবস্থায় আমাকে দেখিয়া ওই আল্লাহর বান্দা দুইটা চোখের পানি গড়গড়াইয়া ছেড়ে যায় আর কান্দে, ওগো মাবুদ
তুমি আমারে গরিব বানাইছো, তুমি আমাকে গরিব বানাইছো, যার কারণে আমি সারা দিন লোহা পিটাই, রাতের বেলা বেতার কারণে উঠতে পারি না। আমি যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো হইতাম তাহলে আমি তার মতো এই তাহাজ্জুদ নামাজ পড়তাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার এই দুইটা চোখের পানি এবং তাহাজ্জুদের যে আশা আল্লাহর কাছে এত পরিমাণ কবুল হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই চোখের পানির কারণে ওই ব্যক্তি আমার আগে জান্নাতে চলে গেছে। এবার চিন্তা করে দেখেন তাহাজ্জুদের নামাজ কত বড় গুরুত্বপূর্ণ। অথচ আমরা ওই তাহাজ্জুদের সময় ঘুমাই, আমাদের গুণটা তাহাজ্জুদের সময় বেশি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে তাহাজ্জুদের সময় ওঠা এবং তাহাজ্জুদ নামাজ পড়া, 2-4 রাকাত নামাজ পড়ার মতো সকলকে আল্লাহ তাআলা তৌফিক দিন। তাহাজ্জুদের নামাজ পড়া আপনি যা চাইবেন আল্লাহর কাছে আল্লাহ তাআলা তাই কবুল করবেন, আল্লাহ তাআলা তাই কবুল করবেন। আমরা নিজেরাও করব এবং স্ত্রী পরিবার যারা আছে তাদেরকেও করার জন্য আহ্বান জানাবো। যদি আমি তাহাজ্জুদ করি, হয়তো দেখবেন কোনদিন নফল ছুটবে, ফরজ জিন্দেগিতেও ছুটবে না। ফরজ আপনার আমার জিন্দেগিতেও ছুটবে না, নফল ছুটতে পারে। এজন্য নফলের অভ্যস্ত হয়ে আমরা সকলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বেশি বেশি নফল আদায় করার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।